শনিদেব আগামী 27শে জুলাই বকরি হচ্ছে। 11ই ডিসেম্বর পর্যন্ত আগামী 5 মাস শনিদেব বকরি থাকবেন। এই বকরির ফলে যে সমস্যাগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে, যেমন ধরুন অলরেডি শুরু হয়ে গেছে। শনি যখন বকরি হয় তখন চারিদিকে একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক ঝামেলা সৃষ্টি হয়, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। সারা পৃথিবীব্যাপী এই সমস্যাটা দেখা যাবে। তো এই সমস্যা শনিদেব বকরি হলে চারিদিকে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। একটা শনি বকরির ফলে আগামী 5 মাস একটা রাজনৈতিক সমস্যা দেখা যাবে। তো এর ফলে চারিদিকে একটা দেখবেন সমস্যা। শনিদেব যখন বকরি থাকে তখন কি হয়, ব্যবসার ক্ষেত্রে সমস্যা কিছু দেখা যায়। এই সময় শত্রুতা বৃদ্ধি হয়। এই সময় মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট, আর্থিক সমস্যা, এই জিনিসগুলো দেখা যায়। হতাশা, দুর্ভাগা, এই জিনিসগুলো শনি যখন বকরি হয় তখন দেখা যায়। শনি কী দেয়? মানুষের জীবনে অলসতা দেয়, ডিলে দেয়, দেরি দেয়, চিন্তা, এইগুলো ক্ষতি, অবসাদ, এইগুলো কিন্তু শনিদেব দিয়ে থাকেন। তো আমাদের জীবনে যে গ্রহটা হতাশা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, ডিলে এগুলো দিয়ে থাকে, সে হচ্ছে শনি গ্রহ। তো যেমন বিয়ে বারবার যোগাযোগ হচ্ছে, হওয়ার পরও কিন্তু বিয়েটা হচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু শনি গ্রহ দিয়ে থাকেন। শনিদেব বিয়ের পর দেখুন বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একটা বিয়ের জন্য, যোগাযোগ হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে, এটাই কিন্তু শনিদেব দিচ্ছেন। বিয়ে হতে চাইছে না, দীর্ঘদিন কোনো কেসে জড়িয়ে পড়েছেন, দীর্ঘদিন ধরে কোনো কেস চলছে, কয়েক বছর ধরে কেসটা চলছে, এটাও কিন্তু শনিদেব দিয়ে থাকেন। জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা, ভাই জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অনেক দিন ধরে, সে জমিটা কোনো মীমাংসা হচ্ছে না, সেটাও কিন্তু শনিদেবের কারণেই হয়ে থাকে। আবার দেখবেন অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনি চাকরি পাচ্ছেন না, বহু পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু চাকরি আপনি পাচ্ছেন না, ডিলে হচ্ছে, এটাই কিন্তু শনিদেবের কারণে হয়ে থাকে। শনির কারণে, শনির অশুভ কারণে এটা কিন্তু হয়ে থাকে। প্রচণ্ডভাবে শনি আপনার উপরে যখন প্রভাব শনির থাকে, তো আপনি সেটা কীভাবে বুঝবেন? শনির প্রভাব যদি আপনার উপরে প্রচণ্ডভাবে পড়ে, তো আপনি সেটা বুঝবেন এইভাবে যে আপনার তখন দেখবেন অন্ধকার ঘরে থাকতে ভালো লাগবে, একাকিত্ব, একা ঘরের মধ্যে থাকবেন, অন্ধকার ঘরে থাকবেন, কারোর সাথে থাকতে ভালোবাসবেন না, রাত্রে অনেকটা রাত জাগবেন, সারা রাত জেগে থাকবেন, ঘুম আসবে না, এই জিনিসগুলো আপনার মধ্যে হবে। তখন জানবেন যে শনির প্রভাব আপনার মধ্যে রয়েছে। কোনো কাজ আপনি টাইমে করবেন না, টাইম মেনটেন করবেন না। শনিদেব হচ্ছে টাইম মেনটেন পছন্দ করেন, সময়ের কাজ সময়ে করা, একটা শিডিউল অনুযায়ী সমস্ত কিছু করা। তো যখন আপনার শনি অশুভ থাকবে তখন কিন্তু এই সিস্টেমটা ব্রেক হবে, যেটা শনিদেব একদমই পছন্দ করেন না। যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে ওঠা, টাইমলি সমস্ত কিছু কাজ পরপর করা, আর আপনার শনির প্রভাব যখন বেশি থাকবে, আপনার জীবনে শনি অশুভ থাকবে, তখন আপনি সেই কাজটা সময়ে করবেন না। আপনি কি করবেন? আপনি কোনো, যেখানে ধরুন একটা টাইমে স্নান করা, খাওয়া দাওয়া, কোনো কাজ আছে, আপনি সেটা করবেন না। আপনি কোনো টাইম নেই, যখন তখন যা খুশি কাজ করবেন। তো এই যে টাইমটা মেনটেন না করা, এটাই হচ্ছে, এইগুলো দেখি বুঝতে পারবেন যে শনি আপনার অশুভ রয়েছে আপনার জীবনে। তো আপনার সব কাজে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, আর শনি এটা পছন্দ করেন না। শনি এটা আপনাকে কখনই শনি সন্তুষ্ট হবেন না এটা করলে। একটা নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে, তাহলেই কিন্তু শনি গ্রহ সন্তুষ্ট হবেন, আপনাকে আপনার প্রতি প্রসন্ন হবেন, আশীর্বাদ করবেন, আপনি সমস্ত কাজ সঠিক সময়ে করতে পারবেন। না হলে কিন্তু শনিদেব অসন্তুষ্ট হবেন, আপনার উন্নতি আটকে যাবে, সিস্টেম ব্রেক হবে, আপনার কোনো কাজই সঠিক সময়ে হবে না। যখনই শনিদেব বক্রি হন বা শনি দশা অন্তর্দশা চলে, শনি সাড়ে বা ঢাইয়া চলে, তখন কিন্তু মানুষের জীবনে সমস্যাগুলো দেখা যায়। তো তার আগে অবশ্যই রেমেডি নেওয়া উচিত, তার প্রতিকার করা অবশ্যই উচিত। তো যাদের শনি সাড়ে শনি ঢাইয়া চলছে, এই শনিদেব যে বক্রি হচ্ছে, এর ফলে 12টি রাশির কেমন যাবে, প্রত্যেকটি রাশি নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা যাবে, সব রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না। যেমন বিশেষ করে খারাপ যাবে মকর রাশি, কন্যা রাশি এবং হচ্ছে মিথুন রাশি, এই রাশিগুলোর উপর
বক্রী শনির দৃষ্টি থাকছে। তো বক্রী শনি, একই শনি বক্রী, তার উপরেই 3টে রাশির উপরে দৃষ্টি দেবে, ফলে 3টে রাশি কিন্তু সমস্যা দেখা যাবে, 3টে রাশি ভালো যাবে না। তো এখন বলবো আমি মেষ রাশি। মেষ রাশির আপনাদের কেমন যাবে? মেষ রাশি 7.5 চলছে জুলাই মাসে, 2032 সালে জুলাই মাসে 7.5 মেষ রাশি শেষ হবে। এখন প্রথম চরণ চলছে, ফার্স্ট স্টেজ চলছে 7.5। 2027 জুলাইয়ে ফার্স্ট স্টেজটা শেষ হবে, সেকেন্ড স্টেজ শুরু হবে। তো সেকেন্ড স্টেজটা 7.5 কিন্তু খুব সমস্যা, খুব বাধা মেষ রাশির ক্ষেত্রে। এই সময় মেষ রাশি জুলাই মাস থেকে আপনার খুবই সমস্যা দেখা যাবে। মেষ রাশির এই যে 7.5 ফলে বা এই যে বক্রী শনির ফলে যেটা হবে, আপনার পরপর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, পরিস্থিতি অনেকটাই আপনার কন্ট্রোলের বাইরে থাকবে। এই সময় গুরুজন হানি হবে, আর্থিক ক্ষতি, আর্থিক সমস্যা, শরীর ভোগাবে। মেষ রাশির সময়টা খুবই খারাপ। মেষ রাশিকে অবশ্যই সাবধান এবং সচেতন থাকতে হবে। শনিদেব বক্রী হওয়ার ফলে আগামী 5 মাস আপনাদের সময়টা ভালো যাবে না। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে বলবো জুলাই 2027 থেকে শনি 7.5 শুরু হচ্ছে বৃষরাশি। বৃষরাশির এই যে 7.5 শুরু হচ্ছে, এর ফলে 7 বছর, 7.5 বছর চলবে। বৃষরাশির কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক সমস্যা, এই সময় মানসিক চিন্তা, টেনশন, চাকরি চলে যাওয়া, চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা যাবে, কর্মহানি যোগ, অর্থ নষ্ট, এই সময় শরীর ভোগাবে। আপনাদের আগামী 5 মাস খুব সাবধানে থাকতে হবে বৃষরাশির ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন রাশির দশমে শনি রয়েছে, দশমে শনি বক্রী, দূর ভ্রমণের যোগ রয়েছে এই সময়। তবে ভ্রমণে বিপত্তি, ভ্রমণকালে বিপর্যয়, বিপদ, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিক অশান্তি, টেনশন দেখা যাবে মিথুন রাশি। মিথুন রাশির সময়টাও খারাপ যাবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বলবো নবমে শনি বক্রী হচ্ছে, ডিসেম্বর পর্যন্ত খুবই সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা যাবে, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই সময় বহু খরচ হবে, ব্যয় হবে, ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় ইনভেস্ট করবেন না, ডিসেম্বর পর্যন্ত অবশ্যই সাবধান থাকতে হবে। গুরুজনের শরীর খারাপের যোগ, আপনার শরীর খারাপের যোগ। কন্যা রাশির ক্ষেত্রে বলবো সপ্তমে শনি বক্রী, ব্যবসা বুঝে করতে হবে। এই সময় ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে আপনার লস হবে। বিবাহ স্থানে বাধা, বিবাহিত জীবনে সমস্যা, এই সময় বিবাহ হতে চাইবে না, বিবাহে বাধা আসবে এবং দাম্পত্য জীবনেও সমস্যা দেখা যাবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বলবো শরীর ভোগাবে, শত্রুতা বৃদ্ধি। এই যে এটা বলছি আগামী 5 মাস, 27 জুলাই থেকে আপনার 11ই ডিসেম্বর পর্যন্ত যে সময়টা যাবে, কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি। তুলারাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, শরীর ভোগাবে, শত্রুতা বৃদ্ধি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনার কাজের ক্ষেত্রে সমস্যা, মানসিক চিন্তা, হতাশা, কাজে দেরি, ডিলে, এগুলো কিন্তু দেখা যাবে। ধনুরাশির ক্ষেত্রে বলবো মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর খারাপের যোগ, শরীর ভোগাবে, জমি জায়গা নিয়ে সমস্যা, এছাড়া আপনার কার্যক্ষেত্রেও কিছু সমস্যা, কর্মক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যাবে। মকর রাশি বলবো এই সময় ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা পাবেন না, মামলা মোকদ্দমায় হার হবে, প্রতিবেশীর সাথে সমস্যা, পারিবারিক সমস্যা, প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা। কুম্ভ রাশি দ্বিতীয় শনি, আর্থিক দিকটা সমস্যা, আর্থিক ভোগাবে, আর্থিক দিক ভোগাবে, কষ্ট, মানসিক চিন্তা, এই সময় ইনকামটা ভালো হবে না। মীন রাশির উপরে শনি রয়েছে বক্রী, তো শরীর নিয়ে ভোগাবে, আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা দেখা যাবে। যাদের 7.5 এবং ঢাইয়া চলছে তাদের খুবই ভোগাবে। এই যে আগামী যে 5 মাসের কথা বলছি, যেসব রাশিগুলো 7.5 এবং ঢাইয়া চলছে তাদের কিন্তু সমস্যা আরও বাড়বে। তো আপনাদের কার কার 7.5 এবং ঢাইয়া চলছে, কার কী রাশি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার প্রিয়জনদের, আপনার বন্ধু, আপনার আত্মীয়দের একটু পাঠিয়ে দেবেন, যাতে করে ওরা দেখে ওদের সমস্যাগুলো আগে থেকে জানতে পারলে তাতে করে তার সাবধানে থাকতে পারে, সমাধানটা করতে পারে, যাতে করে তার প্রতিকারটা করতে পারে, তার জন্য অবশ্যই পাঠিয়ে দেবেন। আর একটু এটা লাইক করবেন, পেজটা ফলো করে রাখবেন ফেসবুক থেকে যদি দেখেন। আর যদি এটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সকলে সবার আগে পেয়ে যাবেন। তো আর যারা
এই যে শনি যে বকরি, এর ফলে যে সমস্যাগুলো দেখা যাবে আপনাদের জীবনে, এবং আপনাদের জীবনে কি আছে, আপনাদের জীবনে কেন উন্নতি হচ্ছে না, কেন বারবার বাধা আসছে, কেন সমস্যা হচ্ছে, আপনারই বন্ধু, আপনারই আত্মীয়, আপনারই পাড়া প্রতিবেশী আরও এগিয়ে যাচ্ছে, জীবনে এস্টাবলিশ হচ্ছে, জীবনে অনেক ভালো চাকরি করছে বা অনেক ভালো ব্যবসা করছে, পড়াশোনায় অনেক ভালো হচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, আপনি কেন পিছিয়ে রয়েছেন, বা আপনার সন্তান কেন পাচ্ছে না, আপনার দাম্পত্য জীবনে কেন অশান্তি, কেন আপনার প্রেম ভেঙে যাচ্ছে বারবার। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন 9831673286, এই নাম্বারে বুকিং করে নিন, বা আপনি পার্সোনাল হরস্কোপ বিচারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। দীর্ঘ 27 বছর এই লাইনে রয়েছি, জ্যোতিষ লাইনে। তো জ্যোতিষ পরিষেবা বহু মানুষকে দিয়েছি, মানুষ অনেক উপকৃত হয়েছে, আজকে বহু মানুষ আজকে উপকৃত হয়েছে। তো আপনারাও যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ।